নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এসএসসির আবার সেই 10 মার্কস এক্সপিরিয়েন্স পয়েন্ট, যেটা গতকালকেও ছিল, 12 তারিখ ডেট করা আছে, বাট আজকেও কেসটি আবার উঠতেছিল। এবার এই কেসটিতে যেটা আজকে হয়েছে সেটা অমৃতা সিনহা ম্যাডামের কাছে আমাদের সরকারের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় ব্যাপারটিকে এক্সপ্লেন করার চেষ্টা করেন যে 10 নম্বর পয়েন্টটি আগে দেওয়া উচিত না পরে দেওয়া উচিত। এটা নিয়ে আজকে যথেষ্ট হিটেড একটা আর্গুমেন্ট হয়েছে যথেষ্ট। এছাড়াও আরও একটা পয়েন্ট নিয়ে আজকে আর্গুমেন্ট হয়েছে, যেমন প্রাইভেট স্কুলে যারা চাকরি করে, যারা সেকেন্ডারি লেভেলের পড়ায়, তারাও এই এক্সপিরিয়েন্স পয়েন্টটা পাওয়ার যোগ্য। এটা নিয়েও একটা আর্গুমেন্ট হয়েছে। তো দুই পক্ষের যুক্তি বিবাদ শুনে ম্যাম যেটা বললেন সেটা হচ্ছে আগামী 12 তারিখ ম্যাটারটিকে ফিক্স করলেন এবং সেই দিন দুই পক্ষকে, রেসপন্ডেন্ট এবং পিটিশনার, দুই পক্ষকে এসএলপি যে নাম্বারসগুলো আছে, যেগুলো সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, কারণ সরকারের তরফ থেকে বারে বারে বলা হচ্ছে এই কেসগুলো সুপ্রিম কোর্টে অলরেডি পেন্ডিং আছে, আনফিনিশড ম্যাটার, সেটাকে নিয়ে হাইকোর্ট যেন ইন্টারফেয়ার না করে। তো ম্যাম ক্লিয়ারলি বললেন যে যে সমস্ত ম্যাটার আপনারা তুলছেন 12 তারিখে, তার এসএলপি নাম্বার ধরে ধরে প্রত্যেকটা যেন ম্যামের কাছে শো করা হয় এবং নিজেদের মধ্যেও যেন ডকুমেন্ট ইন্টারচেঞ্জ করে নেওয়া হয়। এছাড়াও তিনি আজকে একটা খুব ইম্পর্টেন্ট কথাও বললেন। সবার শেষে টোটালি যখন লাস্টে অর্ডারটা লিখছিলেন তখন একটা কথা তিনি বললেন যে এই যে রিট পিটিশনসগুলো করা হয়েছে, ঠিক আছে, এই 10 নম্বরের কথা বলছি, এই যে 10 মার্কসটা কখন দেওয়া হবে, মানে ফাইনাল মেরিট লিস্টের আগে নাকি ইন্টারভিউ লিস্ট তৈরি করার আগে। তো এটা নিয়ে উনি বললেন যে দ্য রেজাল্ট অফ দ্য এক্সাম, কারণ আজকে যেহেতু বারে বারে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আজকেই 11-12-এর রেজাল্টটা দেওয়া হবে। তো আজকে যেহেতু 12 তারিখ পর্যন্ত যেহেতু নেক্সট মানে কেসটা ডিলে হচ্ছে, তাই উনি বললেন যে দ্য রেজাল্ট অফ দ্য এক্সাম উইল অ্যাবাইড বাই দ্য রেজাল্ট অফ দ্য রিট পিটিশনস। মানে এই যে এক্সামের রেজাল্ট, এটা কিন্তু পার্মানেন্ট বা ফাইনাল রেজাল্ট তাহলে হচ্ছে না। রিট পিটিশনের কী রেজাল্ট আসছে তার ওপর বেস করে কিন্তু এই রেজাল্ট পরবর্তীকালে চেঞ্জ হতে পারে যদি রেজাল্ট দেয়। এবার ধরে নিন আজকে শুধুমাত্র 60 মার্কসের ওপরে কে কত পেয়েছে এইটুকু দিয়ে ছেড়ে দিল, তাহলে ঠিক আছে, এখানে কিছু বলার নেই। কিন্তু যদি আজকে কোনো রকম ডকুমেন্ট ভেরিফিকেশানের লিস্টও এসে যায়, যার মধ্যে এই 10 মার্কস আগের থেকে অ্যাড করে দিয়েছে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেটও দিয়ে দিল, 12 তারিখে যদি এরকম হয় যে না এই যে 10 মার্কস সেটা আগে দেওয়া যাবে না, সেটা পরে দিতে হবে, তাহলে কিন্তু আবার এই লিস্টটি যদি আজকে দেয় এরকম কোনো ডকুমেন্ট ভেরিফিকেশানের লিস্ট, সেটি ক্যান্সেল হবে এবং কমিশনকে আবার নতুন করে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য লিস্ট দিতে হবে বা কল করতে হবে। এই জন্য আজকে এক্সপেক্ট করা যেতে পারে যে শুধু 60 মার্কসের ওপরে রেজাল্টটি অনলি পাবলিশ হবে। আজকে খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।